ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। ওয়েলকাম টু দাস কোচিং। দাস কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের অনলাইন ক্লাস ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা কোর্স 1.1.1 EPC 1 রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। পাঠ্যক্রমে পঠনের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং অ্যাক্রস দ্য ক্যারিকুলাম। ভাষার সাহায্যে আমরা অন্যের কাছে নিজেদের মনোভাব প্রকাশ করি, কোনো বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করি এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করি। তখন আমরা ভাষার লিখিত রূপের সাথে পরিচিত হই, তখনই পঠনের প্রয়োজন হয়। পঠনের সাহায্যে মানুষ তার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে, তাই পাঠ্যক্রমে পঠনের গুরুত্ব অপরিসীম। পাঠ্যক্রম ও পঠনের সংজ্ঞা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পাঠ্যক্রম সম্পর্কে বলা হয়েছে, curriculum a course of study laid down for the students of a university or school or in wider sense for schools of certain standard। অর্থাৎ পাঠ্যক্রম হলো একটি পাঠ্য শিক্ষাক্রম যা বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় অথবা ব্যাপক অর্থে কোনো নির্দিষ্ট মানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ধার্য করা হয়। এবার পঠন বলতে কি বোঝে? পঠন বলতে ভাষার লিখিত রূপকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে তার অর্থ বুঝতে পারাই হলো পঠন। এখানে বলা হয়েছে ভাষার লিখিত রূপকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে তার অর্থ বুঝতে পারাই হলো পঠন। আমরা যে ভাষায় লিখি সেই ভাষা পর্যবেক্ষণ করলে তার যে অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি সেটা হচ্ছে পঠন। এই প্রসঙ্গে আর্নল্ড বেনেট বলেছেন, দ্য এম অফ রিডিং অ্যাজ এ হোল ইজ gradually to create an ideal life, a source, a refuge, an internal source of inspiration। পাঠ্যক্রমে পঠনের গুরুত্ব। প্রথম পয়েন্ট, উদ্দেশ্যমুখী ব্যবহার। শিক্ষক ও শিক্ষাবিদরা মনে করেন যে পাঠ্যক্রমে ভাষাতাত্ত্বিক উন্নয়ন বহুলাংশে নির্ভর করে পঠনের উপর। তাই পাঠ্যক্রমে পঠনের উদ্দেশ্যমুখী ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে যখন আমরা ভাষাতাত্ত্বিক কোনো বিষয় নিয়ে আলোচনা করি তখন পাঠ্যক্রমে পঠনের গুরুত্বটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। দ্বিতীয়, আত্মবিকাশ ও ব্যক্তিত্ব গঠনের সাহায্য। পাঠ্যক্রমে পঠনের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত হয় এবং আমাদের বৃত্তিবৃদ্ধি ও মননশীলতার বিকাশ ঘটে। পঠনের অভ্যাস আমাদের আত্মবিকাশ ও ব্যক্তিত্ব গঠনে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ বলা হয়েছে যে পঠন এমন একটি মাধ্যম যার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন জ্ঞান যেমন আহরণ করে তেমনি জ্ঞানের পাশাপাশি নিজেকে বিকাশ অর্থাৎ আত্মবিকাশ করতে পারে এবং তার ব্যক্তিত্বকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তৃতীয়ত, সরব পাঠ ও নীরব পাঠের সুঅভ্যাস। পাঠ্যক্রমে পঠনের দ্বারা শিক্ষার্থীর সরব পাঠ ও নীরব পাঠের অভ্যাস গড়ে ওঠে। ছাত্রদের সঠিকভাবে পড়বার ক্ষমতা পরীক্ষা করা যায় পঠনের দ্বারা। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ রীতি শিখতে পারে এবং তাদের উচ্চারণে কোনো ত্রুটি থাকলে শিক্ষক তা সংশোধন করে দিতে পারে। ভাব বা অনুভূতির উপলব্ধি। কোনো বিষয় প্রাথমিকভাবে জানার পর পাঠক নিজস্ব ভাবনার দ্বারা তার উপলব্ধি করতে পারে।
বিশেষ করে সাহিত্য রচনায় ব্যবহৃত শব্দের পিছনে লেখকের যে ভাব বা অনুভূতি থাকে তা সার্থক পঠনের মাধ্যমে পাঠকের মনে সঞ্চারিত হয়। অর্থাৎ একজন লেখক তার লেখার মধ্য দিয়ে তিনি কি ভাববস্তু উপলব্ধি করাতে চাইছেন তা লেখকের লেখা পড়ে পাঠকরা সেটা বুঝতে পারে। এই ক্ষেত্রে পঠনের গুরুত্বটা বিশেষভাবে উপলব্ধি। পঞ্চমত, ত্রুটিহীন পাঠের দক্ষতা। পাঠ্যক্রমে পঠন না থাকলে শিক্ষার্থীদের মধ্যে পঠনের দক্ষতা সৃষ্টি করা যায় না। সুতরাং তারা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কোনো বিষয়ই তা আয়ত্ত করতে সক্ষম হবে না। তাই পঠনের দক্ষতার পাশাপাশি পাঠের সুঅভ্যাস গঠন করা প্রয়োজন। এই পঠনের অভ্যাস আমাদের সারা জীবন ধরে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে সাহায্য করে। তাহলে আরেকবার 5টি পয়েন্টকে ভালো করে আমরা দেখে নিই। প্রথম পয়েন্ট, উদ্দেশ্যমুখী ব্যবহার। দ্বিতীয়ত, আত্মবিকাশ ও ব্যক্তিত্ব গঠনের সাহায্য। তৃতীয়ত, সরব পাঠ ও নীরব পাঠের সুঅভ্যাস। চতুর্থত, ভাব বা অন্তর্ভুক্তির উপলব্ধি। পঞ্চমত, ত্রুটিহীন পাঠের দক্ষতা। উপসংহার: পাঠ্যক্রমের অন্তর্গত যাবতীয় উদ্দেশ্য পূরণে সেগুলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষার্থী তথা পাঠকের আগ্রহ, মনোযোগ, চাহিদা এবং সৃজনশীলতা চরিতার্থ করে থাকে। ফলে শিক্ষার্থীকে জীবনমুখী ও ইতিবাচক করে তোলে। তাই বলা যায় শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমে পঠনের গুরুত্ব অনস্বীকার্য।